আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে ব্যবহারিক জ্যামিতির অর্থাৎ সম্পাদ্য যেগুলোকে বলা হয় সেগুলো ত্রিভুজ কেমনে অঙ্কন করা যায় এটা একটু আলোচনা করব। অর্থাৎ সম্পাদ্য কেমনে অঙ্কন করা যায় সেগুলো। প্রথমে এরকম প্রশ্ন দেওয়া থাকবে অবশ্য ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার, 6.5 সেন্টিমিটার দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে, বা ত্রিভুজের 3টা বাহু থাকবে, ত্রিভুজটি আঁকো। একটি ত্রিভুজে কটি অংশ থাকে বলুন তো? একটি ত্রিভুজের মোট কিন্তু 6টা অংশ থাকে। কটি বলুন তো? 6টি থাকে। যেমন এটা একটা ত্রিভুজ, কটা অংশ আছে? এটা 3টা বাহু আছে, আর কি আছে বলুন তো? 3টা কিন্তু কোণ আছে, 6টা কিন্তু থাকে। এই একটা ত্রিভুজ আঁকতে কিন্তু 3টা কিন্তু কি লাগে? উপাত্ত লাগে, মানে 3টা কিন্তু তথ্য লাগে। 3টা তথ্য লাগে। 3টা তথ্য দিলেই কিন্তু কোণ আঁকা মানে ত্রিভুজ অঙ্কন করা যায়। কিন্তু ত্রিভুজ আঁকতে কটা তথ্য লাগে? 3টা তথ্য লাগে। এখন নির্দিষ্ট করে যদি বলে তাহলে সমবাহু ত্রিভুজ আঁকতে কটি তথ্য লাগবে? খালি একটা বাহুর দৈর্ঘ্য হলেই কিন্তু কি আঁকা যাবে? সমবাহু ত্রিভুজ আঁকা যাবে। কারণ সমবাহু ত্রিভুজ হলো প্রত্যেক বাহু সমান। এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো এখানে দেওয়া আছে, আমি বেসিক থেকে শুরু করছি, তো এগুলো 6-7 প্রশ্নের কিন্তু এগুলো সম্পাদ্য দেওয়া থাকে। তো এগুলো বেসিক থেকে শুরু করছি যেন আপনাদের একটু বুঝতে যেন সুবিধা হয়। এই জন্যে তাহলে 3টে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজটা আঁকে দেখাতে হবে। তো ত্রিভুজের কিন্তু 3টা সম্পাদ্যের কিন্তু 3টা কি থাকে? অংশ থাকে, মানে 4টা অংশ থাকে। একটা হলো সাধারণ নির্বাচন, একটা বিশেষ নির্বাচন, একটা অঙ্কন, আর একটা প্রমাণটা সাধারণ দেওয়া লাগে না। এখানে বিশেষ নির্বাচন, অঙ্কন আর কি বিবরণ দেওয়া লাগে। বিবরণ কিন্তু দেওয়া লাগবে। অঙ্কন আর বিবরণ, আর মনে করি মানে বিশেষ নির্বাচন লেখা হয় ওইটা। তো বিশেষ নির্বাচন এটা থাকবে কিন্তু বিশেষ কি বলুন তো? বিশেষ নির্বাচন এটা থাকে। বিশেষ নির্বাচনটা কি লেখা লাগে? যেটা দেওয়া থাকবে ওটা কিন্তু লেখা লাগবে। যেমন ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ মনে করি বিশেষ নির্বাচন দিয়ে কী দিতে হবে বলুন তো? মনে করি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য এ সমান কী দিতে হবে? এ সমান 5 সেন্টিমিটার। এ সমান কি 5 সেন্টিমিটার, বি সমান হলো 3.6 সেন্টিমিটার, এবং সি সমান হলো কত? 6.5 সেন্টিমিটার। এই 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। 3টা বাহুর দৈর্ঘ্য এরকম করে লিখতে হবে। দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। ওখানে দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে আঁকো, আর তোমাদের লিখতে হবে কি? এখানে আঁকতে হবে। আবার বলে দিচ্ছি বিশেষ নির্বাচনটা। মনে করি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য এ সমান 5 সেন্টিমিটার, বি সমান 3.5 সেন্টিমিটার, আর সি সমান 6.5 সেন্টিমিটার দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। এটা কি বিশেষ নির্বাচন। এখন এটাই আবার কিসে নিতে হবে? স্কেলে এভাবে সুন্দর করে নিতে হবে। কিন্তু প্রথমে কি বলছি? এ সমান হলো 5 সেন্টিমিটার। তো 5 সেন্টিমিটার স্কেল দিয়ে এটা নেওয়া কিন্তু পারা লাগবে। কত? এই 0 থেকে শুরু করে 5 পর্যন্ত। এটা কিন্তু 5 সেন্টিমিটার। তারপর বলছে কি 3.5 সেন্টিমিটার। তারপর 6.5 সেন্টিমিটার। এরকম করে 3টা রেখা নিতে হবে। এটা হলো 5 সেন্টিমিটার, এটা হলো 3.5 সেন্টিমিটার, এটা হলো এ ইকুয়াল, এটা বি ইকুয়াল, এটা কি সি ইকুয়াল, এটা হলো 6.5 সেন্টিমিটার। এই 3টা কি দেওয়া আছে? বাহু দেওয়া আছে। এবং ত্রিভুজটি এরকম নিয়ে আঁকতে হবে। তো যে কোনো রশ্মি কি নিতে হবে? যে কোনো রশ্মি এটা নিয়ে আমরা আঁকা লাগবে। যেহেতু যে কোনো রশ্মি এই রশ্মি কি? যে রেখার একটি প্রান্ত বিন্দু থাকে তাকে বলা হয় কি? রশ্মি। এটা কিন্তু রশ্মি। প্রান্ত বিন্দু একটা আছে, আর 30 মানে চলমান, এদিকে চলমান, এটা কিন্তু রশ্মি। যে কোনো একটা রশ্মি নিতে হবে, বা যে ভাগে আঁকবো আমরা অঙ্কন করবো সেটাই কিন্তু কি বিবরণ দিলে কিন্তু হবে। তার যে এটা রশ্মি নিলাম, রশ্মির নাম দেই যে কোনো রশ্মি বিই। যে কোনো রশ্মি একটা বি নিলাম। এই বি থেকে এই যে সি এর সমান করে, বড় বারোটার সমান করে
একটা বাহু নিব, অর্থাৎ যে কোনো একটা বাহু সমান করে বাহু নিলে হচ্ছে এরকম করে যে কোনো একটা কি বাহু কিন্তু নিলাম। এটা কার সমান করে নিলাম? সি এর সমান করে নিলে কী কাটে নেব? বিসি অংশ কাটে নেব। হ্যাঁ, যে কোনো বি থেকে সি এর সমান করে বিসি অংশ কাটে নিলাম। তারপর এখান থেকে এ এর সমান করে বি বিন্দু কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকতে হবে এরকম করে। আবার বি এর সমান করে নিয়ে সিকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকতে হবে এরকম করে একটা বৃত্তচাপ আঁকলাম। এই বৃত্তচাপ দেওয়ার পরপর কি এ বিন্দুতে সেট করা। তাহলে আমরা যদি এখন এ কমা বি অর্থাৎ এ বি যোগ করে দেই, এ বি যদি যোগ করে দেই তাহলে এ বি যোগ করে দিলে আর এসি যদি যোগ করে দেই, কী বলুন তো, এ বি আর এসি যদি যোগ করে দেই, এ বি আর এসি এরকম করে যোগ করে দিলাম, তাহলে এটা কি হয়ে গেল? একটা ত্রিভুজ হয়ে গেল। এই তথ্য আলোকে কি একটা ত্রিভুজ। এটা হলো বিশেষ নির্বাচন, আর এটা কি অঙ্কন আঁকলাম, কিন্তু এটা কিন্তু অঙ্কন। আর যেভাবে আঁকলাম সেভাবে কী দেওয়া লাগবে? বিবরণ। এটা বিবরণ দেওয়া লাগবে। বিবরণটা কি? যেভাবে আঁকলাম হয় লিখলে কিন্তু হবে। প্রথমে কি লিখলাম? যে কোনো রশ্মি বি নেই, মানে যে কোনো রশ্মি বি থেকে সি এর সমান করে বিসি অংশ কেটে নেই। তারপর বি ও সি বিন্দুতে অ্যাঙ্গেল এ, মানে বি ও সি বিন্দুতে এ ও বি এর সমান করে বিসি বাহুর উপর দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পর এই বিন্দুতে ছেদ করায়। তাহলে এ কমা বি এবং এ কমা সি যোগ করি, সুতরাং এ বি সি ডি নির্দিষ্ট ত্রিভুজ। এ হলো কি? এটা বিবরণ। এভাবে কিন্তু অনেক সময় চলে আসে ত্রিভুজ অঙ্কন করা। এটা হলো যে কোনো মানে ত্রিভুজ তিনটা বাহু থাকলে ত্রিভুজ অঙ্কন করা যায়। কারণ নির্দিষ্ট করে যদি বলা ত্রিভুজ সমবাহু ত্রিভুজ আঁকতে কতটি উপাত্ত লাগে, তাহলে কিন্তু ওটা কিন্তু নির্দিষ্ট করে বলা লাগবে। একটা হলেই কিন্তু একটা বাহু থাকলে কিন্তু সমবাহু ত্রিভুজ অঙ্কন করা যায়। আমাদের নির্দিষ্ট করে যদি না বলে বলে ত্রিভুজ আঁকতে কতটি উপাত্ত প্রয়োজন, তাহলে 3টা উপাত্ত লাগবে। 3টা উপাত্ত হলে কিন্তু ত্রিভুজ আঁকা যাবে। কখনো এক দুটা বাহু দুটা দিয়ে আঁকা যাবে না। নির্দিষ্ট করে যদি বললাম সমবাহু ত্রিভুজ আঁকতে কতটি উপাত্ত প্রয়োজন, একটা উপাত্ত হলে কিন্তু কি হয়? সমবাহু ত্রিভুজ অঙ্কন করা যায়। একটু মাথায় রাখবেন, এগুলো কিন্তু এমসিকিউ অনেক সময় চলে আসে সুন্দরভাবে। তাহলে এই বিবরণটা বলে দেয় আবার একটু, কারণ সমস্যা হতে পারে। তো বিশেষ নির্বাচনটা কি গুরুত্বে মারাবন্ধ আবার একটু বলে দেয়। বিশেষ নির্বাচন মনে করি যেগুলো দেওয়া থাকবে ওখানে সে ধরে নেবে। মনে করি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য এ সমান 5 সেন্টিমিটার, বি সমান 3.5 সেন্টিমিটার, সি সমান 6.5 সেন্টিমিটার নিলাম স্কেল দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে, ওখানে আঁকো বলছে প্রশ্নে, আর আমাদের কি লিখতে হবে? আঁকতে হবে। তারপর বাহু 3টা দেওয়া আছে। বিবরণগুলো কি? অঙ্কন করতে হবে। তো প্রথমে কি নিলাম? যে কোনো রশ্মি বি একটা রশ্মি নিলাম, নিয়ে সি এর সমান করে বিসি অংশ কেটে নিলাম। তাহলে বি ও সিকে কেন্দ্র করে এ সমান করে এখান থেকে বৃত্তচাপ, সি বি সমান করে এখান থেকে বৃত্তচাপ, অর্থাৎ এখান থেকে এটা কি এ সমান করে বৃত্তচাপ দিলাম, আর এটা কি বি সমান করে বৃত্তচাপ দিলাম। বৃত্তচাপের পরপর এই বিন্দুতে ছেদ করে এ কমা বি এবং এ কমা সি যোগ করলে এ বি সি দিয়ে একটি উদ্দেশ্যে কী হয়? ত্রিভুজ হয়। এ হলো কি? ত্রিভুজ আঁকার সিস্টেম। এটা মাথায় রাখবেন, এটা সুন্দরভাবে অনেক সময় বোর্ডে কিন্তু চলে আসে। আর কখনো ত্রিভুজ কিন্তু অঙ্কন করা যাবে না, অর্থাৎ ত্রিভুজের 2 বাহুর সমষ্টি যদি তৃতীয় বাহুটা যদি ছোটো হয় তাহলে অঙ্কন করা যাবে না, কিন্তু সর্বদাই বৃহত্তর হতে হবে। যেমন 5 আর 3 যদি যোগ করি আমি কত হয়? 8 হয়। তাহলে 6 কি বড় না? অবশ্যই কিন্তু বড়। তাহলে এই বড় হতে হবে সবসময়। ত্রিভুজ যে কোনো 2 বাহুর তৃতীয় বাহুকে বড় হতে হবে, তখন কিন্তু ত্রিভুজ অঙ্কন করা যাবে, তাছাড়া কিন্তু যাবে না। আসসালামু আলাইকুম। যদি ভালো লাগে ভিডিও লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।